আসুন এবার আপনাদের একটা ছবি দেখাই। কোটিপতি দেখেই মনে হচ্ছে কোটিপতির বাড়ি, কিন্তু তার উপার্জন কোথা থেকে? মাংসের দোকানের ছাপোষা কর্মী, সেখান থেকে এই রকম বিলাসবহুল জীবনযাপন, বাড়ি গাড়ি সব আছে। বোলপুরের তৃণমূল নেতা শেখ নাসির, তার রাজমহলে এবার জিএসটি দপ্তরের আধিকারিকরা এই শেখ নাসিরের বাড়ির ছবি, তার এই বিলাসবহুল প্রাসাদের ছবি আমরা দেখিয়েছিলাম আপনাদের। আর তারপর জিএসটি দপ্তরের আধিকারিকরা পৌঁছে গেলেন আজ অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে। কি হলো তারপর জানবো, প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো, একদমই যেটা বলে রাখবো, আমরাই কিন্তু প্রথম দেখিয়েছিলাম এই নাসির শেখ। কারণ এই নাসির শেখ একজন বোলপুরে যে ভুবনডাঙ্গা শান্তিনিকেতন লাগোয়া, সেখানে একটি মাংসের দোকানে ছাপোষা কর্মী, সেখানে মাংস কাটতেন। তারপর থেকে 2011 সালে তৃণমূলের পর থেকেই কিন্তু উত্থান এই নাসির শেখের। বেআইনি টোল, বালি ব্যবসা, এমনকি পাথর ব্যবসা, এছাড়া কয়লা, বিভিন্ন ব্যবসার সঙ্গে এই নাসির শেখের নাম জড়িয়েছিল। এমনকি অনুব্রত মণ্ডল যখন গরু পাচার মামলায় জেলে গেছিলেন, তখনও কিন্তু তাকে ডাক পড়েছিল। আর তারপর থেকে ওই নাসির শেখ বারবারান্তি নাসির শেখ কোটিপতি হয়ে গেছেন, হঠাৎ করেই যেন কোটিপতি হয়ে গেছেন। আর এক মাসে 8টা ডাম্পার গাড়ি কিনেছিলেন এই নাসির শেখ। আর সেই তদন্তেতেই কিন্তু রাজ্যের যে জিএসটি দপ্তর, তারা কিন্তু তার বাড়িতে আজকে হানা দিয়েছিল। কারণ কিভাবে সম্ভব হলো এক মাসে একটা ব্যক্তি 8খানা ডাম্পার গাড়ি কিনছেন কোনো ব্যাংক লোন না করে? এমনটাও কিন্তু এটা সূত্রে খবর যে কোনো ব্যাংক লোন ছাড়া এক ব্যক্তি এক মাসে 8খানা ডাম্পার গাড়ি কিনেছেন। কিভাবে সম্ভব হলো? এই সমস্ত বিষয়গুলিকে জানার জন্যই কিন্তু রাজ্যের যে জিএসটি দপ্তর, তারা কিন্তু আজকে তার বাড়িতে এসেছিলেন। যদিও তিনি কিন্তু বাড়িতে নেই, তার বাড়ির যারা পরিবারের সদস্যরা তাদের সঙ্গে কথা বলে গেছেন, তারা সদুত্তর দিতে পারেননি এমনটাই কিন্তু জানা যাচ্ছে। নাসির শেখ বাইরে রয়েছেন, কিন্তু কোথায় রয়েছেন সেটা কিন্তু জানা যাচ্ছে না, কারণ মে মাস। ওকে ইন্দ্রজিৎ, এবং এই ছাপোষা মাংসের দোকান চালিয়ে কি করে এই বিলাসবহুল জীবনযাপন বোলপুরের মাটিতে? তাহলে কি চুরির চাষ করেছিলেন এই শেখ নাসির? রাজমহলে দূরবীন কিন্তু ঘুরছে শেখ নাসিরের গল্প, দুর্নীতির পোস্টমর্টম। নবীন কিশোর, তোমায় দিলাম ভুবনডাঙ্গার মেঘলা আকাশ, তোমাকে দিলাম বোতামবিহীন ছেঁড়া শার্ট আর ফুসফুস ভরা হাসি। কবির স্বপ্নের ভুবনডাঙ্গা, সেই মাটিতেই চুরির চাষ। বোলপুরের ভুবনডাঙ্গাতেই নাসিরের চুরির হাতে খড়ি। শেখ নাসির তৃণমূল জমানায় দাপুটে নেতা, মাংস কাটার ব্যবসা করতেন এরকম আমি শুনেছি। একটা অতি সাধারণ পরিবার থেকে উঠে আসা একটা ছেলে হঠাৎ করে তৃণমূল সরকার আসার পরে পালাবদলের পরেই কি জাদু বলে জানি না, কোটি কোটি টাকার মালিক হতে শুরু করলো। 2002-03 সালের ঘটনা। তখন রাজমিস্ত্রি কাজও করতে দেখেছি, কন্ট্রাক্টরও কাজও করতে দেখেছি, এবং পরবর্তীকালে জমি জায়গার দালালও করতে দেখেছি। প্রথম জীবনে মাংসের দোকানের কর্মী, পরে সে পাট চুকিয়ে রাজমিস্ত্রি, একই সঙ্গে জমি বাড়ির দালালি। বোলপুরের ভুবনডাঙ্গার নাসির তখন নেহাতি এক রাজমিস্ত্রি। সেই নাসিরেরই মহাভারতীয় উত্থান, গলি থেকে একেবারে রাজপ্রাসাদ। ভুবনডাঙ্গার খোলা মাঠে চুরির মেলা। আমরা দেখছি যে কোটিপতি, যে কোথায় থেকে কিভাবে কোটিপতি হচ্ছে লোক, কিভাবে কি করছে, সে এখনই অবধি তদন্ত হলে কিছু বোঝা যাবে। তৃণমূলের ঘর আলো করে নাসির প্রথমে এলাকায় ছোটখাটো তোলাবাজি দিয়ে হাত পাকানো, তারপর বালি চুরি, সেখান থেকেই কোটি কোটি টাকা। 3-4টে বাড়ি আছে, গাড়ি মনে হয় 3-4টে গাড়ি, মনে হয় 4টে কিংবা 5টা গাড়ি হবে। আমরা চাইছি এটা তদন্ত হোক, এটাকে জানা যাক কিভাবে লোকটা বাড়ি করলো। চুরির টাকায় এভাবেই নাসিরের ফুলে ফেপে ওঠা, তোলাবাজি আর বালি চুরি। তৃণমূলের আমলে এরা কি না করেছে। আমাদের যে তৃণমূলের লিডার ছিলেন, তাদের মাথায় হাত ছিল, তাদের সঙ্গে তাদের ওঠা বসা ছিল, সেরকম সম্পর্ক ঘনিষ্ঠ ছিল বলেই আজকে তারা এরকম টাকার পাহাড় করতে পেরেছে। এরপর আবার প্রমোশন, তোলাবাজি বালি চুরিতে ফাটাফাটি রেজাল্ট, একেবারে 100-100। পুরস্কার হিসেবে পরের দায়িত্ব পড়ল টোল প্লাজা খুলে টাকা তোলার। এই একেবারে
অভিনব ব্যাপার। সাধারণত রাস্তা থেকে টোল তোলে সরকার, কেন্দ্র কিংবা রাজ্য। বোলপুরের এই টোল তৃণমূল নেতারাই তৈরি করেন, নামেই বোলপুর পুরসভার টোল। কিন্তু পুরসভা এমন কোনো টোল চালুই করেনি, তোলার নতুন পথ। পৌরসভা এলাকায় যে কোনো দিক থেকে ঢুকতে গেলে দিতে হতো টোল, যে কোনো 4 চাকা গাড়িকে, লরি থেকে শুরু করে ছোট যানবাহন, যে কোনো ক্ষেত্রেই। আর সেই টোল নিতেন নাসির শেখ। বোলপুর শহরে এমন 6টি বেআইনি টোল প্লাজা তৈরি করা হয়। প্রতিদিন এক একটি টোল প্লাজা থেকে 1050 আয় হতো। 6 টোল প্লাজার দিনে কালেকশন 3 লক্ষ টাকা। মাসে টোল প্লাজা থেকেই আয় 90 লক্ষ। এই 90 লক্ষ টাকা ভাগ হতো 50-50। 45 লক্ষ নাসিরের, বাকিটা অন্য তৃণমূল নেতাদের। টোলের টাকাতেই নাসির একেবারে আমির। টোলের কাজ ধরে কিভাবে কি করলো কি না করলো সেটা, কিন্তু হঠাৎ আমরা দেখছি যে কোটিপতি, কোথায় থেকে কিভাবে কোটিপতি হচ্ছে লোক, কিভাবে কি করছে, সে এখনই অবধি তদন্ত ফদন্ত হলে কিছু বোঝা যাবে। যিনি টোল ব্যবসা করেন, আমরা জানেন, তোলা বা যেগুলো করেন, তার এমন কোনো গাড়ি যে নেই, দামি দামি গাড়ি। এবং তার বাড়ির সামনে দেখতে পাবেন যে কত গাড়ি দাঁড়িয়ে, কত পাথরের গাড়ি, ডাম্পার এবং পাথর বালি নামানো আছে। কি প্রতিপত্তি, কি টাকার মালিকেরা এরা হয়েছে। তৃণমূলের আমলে এরা কি না করেছে। কিন্তু বর্তমানে যেভাবে ফেপে ফুলে 5-6টা বাড়িঘর, BMW, অটি, যে সমস্ত গাড়িপত্র বা যেগুলো যা করেছে, সেটা কিভাবে হলো, সে পেপার সাবমিট করলে দুধ কা দুধ জল কা জানি মানে বেরিয়ে আসবে। একেই বলে কপাল। নেতা থেকে নেতা, রাজমিস্ত্রি থেকে রাজতিলক। তৃণমূল জমানায় নাসিরের ভাগ্য বদল। নাসিরের ভান্ডারে উপচে পড়েছে চুরির টাকা। কার মাথায় হাত থাকলে এটা হতে পারে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তৃণমূলের লিডার ছিলেন, তাদের মাথায় হাত ছিল, তাদের সঙ্গে তাদের ওঠা বসা ছিল, সেরকম সম্পর্ক ঘনিষ্ঠ ছিল বলেই আজকে তারা এরকম টাকার পাহাড় করতে পেরেছে। এবার দেখাই নাসিরের রাজমহল। 10 কাঠা জমির উপর বিশাল সম্পত্তি, কোটি কোটির সম্পত্তি। গরজে উকি মারছে দামি গাড়ি। অনেকেই বলেন বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর আশীর্বাদেই কষ্ট গেছে নাসিরের। তবে খিদে তেষ্টা বেড়েছে, টাকার খিদে, সম্পত্তির খিদে। বাড়ি, গাড়ি, জমি সবই আছে, সম্পত্তি আছে নামে বেনামেও। তৃণমূল জামানাতেই টোল পণ্ডিত নাসিরের নসিব খুলেছে। 2026-এই সব ওলট পালট। ভোট যুদ্ধে ধরাশায়ী তৃণমূল। কপাল পড়েছে নাসিরেরও। তৃণমূল সরতেই নাসিরও হাওয়া বেপাত্তা। অবৈধ টোল চালিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন এই নাসির শেখ। এমনকি তার বাড়ি, গাড়ি সমস্ত কিছুই রয়েছে। এছাড়াও জেলার বাইরে কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার সম্পত্তির হদিশ রয়েছে। বোলপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।